নাইট ১৬৫০ টাকা এদের রেট। স্ট্যান্ডার্ড এসি বলে কিন্তু খুবই জঘন্য। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্ডার্স ডেস্টিনেশনে আপনাদের সকলকে স্বাগত। আজকে অনেক দিন পর আবারও একটা ব্লগ শুরু করতে যাচ্ছি। আজকে আবারও একটা ট্রিপ প্ল্যানিং হয়েছে, আর এই ট্রিপটা খুব তাড়াহুড়ো করে প্ল্যান করেছি, মানে এই ২-৩ সপ্তাহের মধ্যে প্ল্যান করেছি। তো সেই জন্য টিকিট নিয়ে খুব সমস্যা হচ্ছিল। আমি সমস্ত বিষয়টা আস্তে আস্তে বলবো, পরে ক্লিয়ার করছি কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটাও বলবো। টিকিট নিয়ে খুব সমস্যা হচ্ছিল। শতাব্দীতে 2টো টিকিট আর বাকি ছিল, সেইটাকে কোনো মতে কেটেছি, মানে জাস্ট 2টো টিকিটই বাকি ছিল, তো আমাদের 2টো টিকিটই লাগতো। তো ফটাফট কেটে এখন আজকে হচ্ছে 6th মে, আজকে থেকে জার্নিটা স্টার্ট হচ্ছে। আর কোথায় যাচ্ছি সেটা আমি বলছি আস্তে আস্তে পরে। ট্রেন হচ্ছে 2:30-এর সময়। আর আগের বারও একই যেরকমভাবে আমরা যে ট্র্যাকে গেছিলাম ওইভাবেই যাচ্ছি আর কি। শতাব্দী গিয়ে তারপর এনজিপিতে আজকে রাত্রিটা স্টে করার আছে। সেই একই হোটেল বুক করেছি আগের বারও যেটা ছিলাম। রিম্বিকের যদি ভিডিওগুলো না দেখে থাকো, আমার চ্যানেলে ভিডিওসে যাবে, ভিডিওসে গিয়ে দেখবে নিচের দিকে রিম্বিকের ভিডিওগুলো আছে। আর চেষ্টা করবো ডেসক্রিপশন বক্সে ওই লিঙ্কটা প্রোভাইড করে দেওয়ার। ভুলে যাই বারবার, ওই জন্য মাথায় থাকে না, কাজ করে না। তো যাই হোক, যাওয়া যাক, স্টেশন যাই, তারপরে আসছি। টাটা। ব্লগের শুরুতেই বলেছিলাম যে আমরা লাস্ট মুভমেন্টে টিকিট কেটেছি, আর ট্রেনের মাত্র 2টো টিকিট বাকি ছিল। তো সেই কারণে আমার সিটটা একদম পিছনে পড়েছিল। আমি এখানে বসে বসে বোর হচ্ছিলাম, তাই ফোন খুলে ভিডিও বানানোর চেষ্টা করেছিলাম, কিন্তু কিছুই বানিয়ে উঠতে পারিনি। তারপর এটা হচ্ছে জিডি হোটেলের ফার্স্ট রুমটা। এই রুমটা আমি ঢুকে মোটামুটি আমার ভালোই লেগেছিল। তো কেন ফার্স্ট রুম বলছি সেটা একটু পরই জানতে পারবে। আর এই রুমটা মোটামুটি বড় এবং মনে হয়েছিল যে ভালো। আর এই যে আয়না দিয়ে আমি চলে এসেছি। হ্যালো, গুড মর্নিং। তো এখন কালকে রাত্রিবেলা শুধু রুম ট্যুরটা দিয়ে বন্ধ করে দিয়েছিলাম, কারণ তারপরে আর এনার্জিও ছিল না। আর এখন মোটামুটি ওই 9টা 15-20 মতন বাজে। একটু পরেই গাড়ি চলে আসবে, 10টার দিকে হয়তো আসবে। তো এখন আমরা এখান থেকে চেক আউট করে যাব। রাস্তা দিয়ে যেতে যেতে দেখাচ্ছি, সব কিছুই শেয়ার করব। তার আগে একটা ইম্পর্টেন্ট কথা শেয়ার করে রাখি। এই যে হোটেলটা, জিডি হোটেল, যেটা আমরা আগেরবারও ছিলাম, আমি আগেরবারও হয়তো বলেছিলাম যে এক রাত্রে থাকার জন্য এই হোটেলটা বেস্ট। তার কারণ এরা না একদম স্টেশনের পাশেই, মানে তুমি চাইলে হেঁটেও চলে আসতে পারবে, এতটাই কাছাকাছি ডিস্টেন্স। তো সেই জন্য আবার সেকেন্ডবার আমি এটাই বুক করেছিলাম, কারণ এই আশেপাশের যে কটা হোটেল আমি দেখেছি সব কটা হোটেলের এর থেকেও রিভিউ খারাপ ছিল, জিডি হোটেলের থেকেও রিভিউ খারাপ ছিল। তো সেই জন্য আমি সেকেন্ডবার এই হোটেলটাই আরেকবার বুক করলাম। ভাবলাম কিছু হয়তো উন্নতি এরা করবে, বাট কিচ্ছু করেনি। কালকে রাত্রিবেলা একটা যে রুমটা আমি দেখালাম সেই রুমটা আমাদের দিয়েছিল, তারপরে সেই রুমটাতে স্ট্যান্ডার্ড এসি রুম ছিল ওটা। তো সেটার একদম এসিটা মানে একদম জঘন্য, মানে চলেই না। দেন এই রুমটাতে আমরা শিফট করি, এই রুমটাও খুবই বাজে। সেটা বলছিলাম, এই হোটেলটায় 3-4টে ক্যাটাগরির রুম আছে। স্ট্যান্ডার্ড এসি রুম, স্ট্যান্ডার্ড রুম আর ডাবল ডিলাক্স রুম। তো আমরা স্ট্যান্ডার্ড এসি রুমটা নিয়েছিলাম কালকে। সেটা একদমই মানে খুবই, রুমটা একটু মডিফাই করেছে, কিন্তু এসি তো চলছিলই না। তো রাত্রিবেলা আবার রুম চেঞ্জ করে একটা অন্য রুমে শিফট করেছি। এই রুমটা স্ট্যান্ডার্ড এসি রুম, কিন্তু খুবই জঘন্য, মানে খুব ছোট। এবং 1650 টাকা নিয়েছে পার নাইট, 1650 টাকা এদের রেট স্ট্যান্ডার্ড এসি রুমে, কিন্তু খুবই জঘন্য। সার্ভিসও খুবই জঘন্য। তার কারণ একটা ফোন নেই, কিছু নেই, রিসেপশনে ফোনও করতে পারবে না তুমি, কোনো দরকার হলে কিচ্ছু নেই। সেই একটা নাম্বার দেওয়া আছে, কল নাম্বার, সেই নাম্বারে ফোন করে তোমাকে সব কিছু জানাতে হবে। তো
খুবই বাজে, এইবারও সেকেন্ড বারও এক্সপিরিয়েন্স খুবই বাজে। তো এরপর থেকে আর এটা বুকিং করবো না, কেউই করবে না, আমি এটাই সাজেস্ট করবো, কেউ জিডি হোটেলে আসবে না। তো ঠিক আছে, এবার যাচ্ছি কার্শিয়াং, তারপরে যাব হচ্ছে লামাহাটা। তো যেতে যেতে আবারও আসছি। শিলিগুড়ির যানজট কাটিয়ে একটু এগোলেই রাস্তাটা এবং পরিবেশটা পুরো অন্যরকম হয়ে ওঠে। এইটা যেটা তোমরা ভিডিও দেখেই বুঝতে পারছো আশা করি। বেশি কথা বলবো না, রাস্তাটাকে এনজয় করো। আর ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, অসাধারণ ভিউ, অসাধারণ রাস্তা, এনজয়। আর আমি এখানে ক্যামেরা অন করেও ভুলে গেছি যে কথা বলতে হবে। এইটা হচ্ছে রোহিণীতে, তখন মোটামুটি পাহাড়ে আমরা উঠতে শুরু করে দিয়েছিলাম, তো আমি হারিয়ে গেছিলাম পাহাড়ের মধ্যে। তো সেই জন্য রোহিণী হচ্ছে কার্শিয়াং হয়ে লামাহাটা যাওয়ার পথে পড়ে। তো ওখানে আমরা জাস্ট একটু চা খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, তারপরে আবার সৌন্দর্যের রাস্তা, তো সেটা এনজয় করা। তারপরে এটা হচ্ছে মার্গারেট টেকের ভিতরটা। কার্শিয়াং হয়ে যদি কেউ দার্জিলিং বা লামাহাটা বা ওই দিকের কোনো সাইডেই যাও, আমি অবশ্যই সাজেস্ট করব প্লিজ একবার মার্গারেট টেক ক্যাফেটা ভিজিট করো। ভীষণ সুন্দর একটা ক্যাফে, যেমন সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট, তেমন সুন্দর ক্যাফেটা থেকে ভিউ, তেমন সুন্দর জায়গাটা। এখানে সেই দিন খুব মেঘ করে রয়েছিল বলে সেরকম কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু ভিউটা জাস্ট অসাধারণ। আর এখানে আমরা অর্ডার করেছিলাম একটা ফার্স্ট ফ্লাশ দার্জিলিং টি আর একটা মিক্সড সস চিকেন পাস্তা, মোস্ট প্রবাবলি হ্যাঁ মিক্সড সস চিকেন পাস্তা। তো দুটোই অসাধারণ ছিল। চাটা তো মাস্ট ট্রাই করবেই, আর এই পাস্তাটাও কিন্তু দুর্দান্ত খেতে ছিল, আমার অসাধারণ লেগেছে। তো আমি সাজেস্ট করব দুটোই। এছাড়াও ওখানে অনেক কিছু আইটেম ছিল, তোমরা চাইলে সেই কটাও ট্রাই করতে পারো, কিন্তু ক্যাফেটাতে অবশ্যই ভিজিট করো। হ্যালো, তো এটা হচ্ছে মার্গারেট টেক কার্শিয়াং। এইটাতে চা এবং একটু টুকটাক খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। ভীষণ ভালো একটা ক্যাফে। যদি কার্শিয়াংয়ের পথে কেউ যাও, অবশ্যই এই ক্যাফেটাতে অবশ্যই দাঁড়াতে পারো। খুবই সুন্দর, ভেতরটা তো আরোই সুন্দর। ভিতরের ক্লিপসটা নিলাম, আর বাইরেটা আমি একবার ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি। পুরো মেঘে মেঘে ঢেকে গেছে একদম। এই যে এইটা হচ্ছে মার্গারেট টেক, একদম রাস্তার উপরে কিন্তু। আর এর পরের রাস্তাটায় আমি আর কিছুই বলবো না, গানের সাথে শুধু রাস্তাটাকে এনজয় করো। হোটেলে যাওয়ার সাথে সাথে ওরা খুব সুন্দর গরম গরম লাঞ্চ সার্ভ করে দিয়েছিল। এখানে অনেক কিছু ছিল লাঞ্চে, আমি তো জাস্ট ভাবতেও পারিনি যে খাবার কোয়ালিটি এত ভালো হবে। একটা একদম অফবিট স্টেশন এটা, লামাহাটার থেকেও অনেকটা নিচে তোমাদেরকে যেতে হবে, পাহাড়ের অনেকটাই নিচে, এবং রাস্তাটা খুবই দুর্গম। রাস্তাটা আমি হয়তো একটা ভিডিওতে একটুখানি শেয়ার করেছি, তো সেটা দেখবে পরে।
এখানে খুব সুন্দর অনেক রকম ডাল ভাজা, চিকেন, আলু ভাজা, স্যালাড, ভাত, দুর্দান্ত 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 লাঞ্চ সার্ভ করেছিল। খুব ভালো, খুব টেস্টি খাবারটা। লামাহাটা ফার্ম হাউসের এটা হচ্ছে রুম নাম্বার 10। এখানেও অনেক কটা রুম আছে। আমাদের রুমটা হচ্ছে ডাবল ডিলাক্স। এখানে একটা উইন্ডো, সব থেকে ভালো যেটা সেটা হচ্ছে এটা ডাবল ডিলাক্সের ভিউটা কিন্তু একদম সুন্দর একটা পাহাড়ের ভিউ। আর যদি তোমরা ওইখানে দেখতে পাচ্ছ কটেজ রুম আছে, ওই কটেজ রুমগুলো যদি বুক করো, কটেজ রুমগুলোর প্রাইস বেশি, আর ওটা ওই 360 কাচের এরকম ডোর মতনও আছে, কিন্তু সেটার ভিউ কিন্তু এরকম জঙ্গল আটকে যাবে, পাহাড়টা পুরোটা জঙ্গলটা গার্ড হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমি ওটা বুক করিনি, এইটা করেছি যাতে পাহাড়টাকে সুন্দরভাবে দেখা যায়। আর রাত্রিবেলা কিন্তু এখান থেকে পুরো দার্জিলিং শহরটাও দেখা যায়, রাত্রি হোক। তারপরে আমি আজকে যদিও মেঘলা আছে, যদি পসিবল হয় তো সেটা নেওয়ারও চেষ্টা করব। লাঞ্চটা করে এখন একটু হোমস্টেটার থেকে বেরিয়ে একটু হাঁটতে বেরিয়েছি। আর ফোনের ব্যাটারিটাও শেষ হয়ে এসছে, চার্জটাও শেষ হয়ে এসছে। তো এর পরের ভিডিও অবশ্যই নেক্সট এপিসোডে যাবে, তার কারণ এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে অলরেডি। তো নেক্সট এপিসোডটা দেখো, আরও সুন্দরভাবে জায়গাটা দেখতে পারবে, আরও হোমস্টেটাও আর একটু পুরো প্রপার্টিটা কী আছে ওটা পুরোটাই ঘুরে দেখানোর চেষ্টা করব। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।